আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি আলু দিয়ে ডিম রান্না করব। আমি ডিমগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর ডিমগুলোকে ছিলে নিয়েছি, তারপর হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে ডিমগুলোকে মেখে নিয়েছি। এখন সেই ডিমগুলো আমি প্রথমে ভেজে নেব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, প্রয়োজন মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে ডিম। ডিমটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়েছে, ডিমগুলো তুলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। এই তো ভাজা হয়েছে, আমি এখন রসুন বাটা দিয়ে দিব 1 চামচ পরিমাণে। রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে, রসুনের যে কাঁচা ভাব আছে সেটা দূর করা পর্যন্ত। আমি এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিব পানি। কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন দিলাম রাঁধুনি মশলা। দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম আলু, কুচি কুচি করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে এটিকে কষিয়ে নিতে হবে। আলুগুলো কষানো প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন অনেকটাই কষানো হয়েছে। আমি এ পর্যায়ে দিয়ে দিব পানি, আর একটু দিতে হবে পানি। এই তো এভাবে একটু নাড়ব। এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দিলাম। এই তো দর্শকবৃন্দ, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো হয়ে গেল আমার আলু দিয়ে ডিম রান্না। দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।